আসমান চন্দ্র সূর্য গ্রহ তারা তারকারাজি সব কিছুকে আমার আল্লাহ পাক আমার নূরে মুহাম্মাদী স্পর্শ করে আল্লাহ পৃথিবীর মানচিত্রটাকে স্থির করেছে। এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে এশিয়া মহাদেশের অন্যতম খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফে মৌলুদুন নবী নামীয় জায়গায় রাসূলুল্লাহ তাশরীফ আনলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ বাবু রাসূল এসেছে, আপনারা খুশি না বেজার? আপনাদের মুখ দিকে তো মনে হচ্ছে না যে আপনারা খুশি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজা মুহাম্মদ বাশীরা ওয়া নাযীরা সাল্লু আলাইহি কাসীরান কাসীরা। কেন আনন্দ করব না আজকের দিনে আমার হাবিব বিশ্ব নবী রাসূলুল্লাহ পৃথিবীর মানচিত্রে এসেছে। জবি বলে খুশি মানাও মুঝে মেরা আহমদ মিল গায়া। আমার রাসূলের আরেকটা নাম আহমদ, জানেন তো? কে বলেছে? ফামুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আখিরি জামানা নবীর আগের নবী হলো নবী ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন আমি ঈসা রূহুল্লাহ চলে যাওয়ার পরে আল্লাহ এমন একজন নবীকে পাঠিয়ে দেবে ফামুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। যার নাম হবে আহমদ, যার নাম হবে কাসিম, যার নাম হবে মুহাম্মদ ওয়া গায়রা গায়রা। এমন একজন মানুষকে আল্লাহ পৃথিবীর মানচিত্রে পাঠিয়ে দেবেন যে মানুষটার নাম হবে ফামুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ। आसमान ने कहा मुझे मेरा मोहम्मद मिल गया, आशिकों ने कहा मुझे माशूक मिल गया, मुहिब्बों ने कहा मुझे महबूब मिल गया, यतीमों ने कहा मुझे सहारा मिल गया, ब्याहों ने कहा मुझे अजरा मिल गया, नमाज बोले मुझे भटक मिल गया, अत्तहियात ने कहा सलातु अलैका अय्युहन नबी मिल गया, आशिकों ने कहा मुझे माशूक मिल गया, मुहिब्बों ने कहा मुझे महबूब मिल गया, सितारों ने कहा मुझे रोशनी मिल गया, अंधेरों ने कहा मुझे उजाला मिल गया, आलिमों ने कहा मुझे इल्म मिल गया, ओलियों ने कहा मुझे रब का नजारा मिल गया, ब्याहों ने कहा मुझे अजरा मिल गया, नमाज बोले मुझे भटक मिल गया, अत्तहियात ने कहा सलातु अलैका अय्युहन नबी मिल गया। तमाम नबियों ने कहा आज मुझे मेरा इमामुल अंबिया मिल गया। जरा बोलो सुबहानाल्लाह। একটু জোরে হবে না? নারী দেবে। রাসূল এসেছে, আসমান খুশি হয়ে গেছে। রাসূল এসেছে, চন্দ্র খুশি হয়ে গেছে। রাসূল এসেছে, বিধবা নারীরা বলছে আমাদের মর্যাদা বুঝে পেয়েছে। একটু জোরে হবে না? এতিমরা বলছে রাসূল এসেছে আমরা সাহারা পেয়ে গেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলেমরা বলছে রাসূল এসেছে আমরা ইলমের মর্যাদা বুঝে পেয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর अंधेरों ने कहा मुझे उजाला मिल गया, অন্ধকার বলছে আলোর যে গুরুত্ব, আলোর যে মর্যাদা, রাসূলুল্লাহ এসেছে আমরা অন্ধকার ঘোষিত হয়ে যে আলোয় পরিণত হয়ে গেছি। সুবহানাল্লাহ। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, মায়েরা, বোনেরা, আউলিয়া ने कहा मुझे रब का नजारा मिल गया। तमाम পৃথিবীর সমস্ত আউলিয়া কুল যারা, সমস্ত আল্লাহর মাহবুব পিয়ারা বান্দারা তারা বলতে লেগেছে আল্লাহ পাকের নজরটা, খোদা আল্লাহ পাকের নজরটা কোন দিকে আমরা সেটা বুঝে পেয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা,
আল্লাহ হ্যাঁ, বক্সের আওয়াজ হালকা একটু কমিয়ে দাও, কার মাইকের আওয়াজ যেন আমি পাই। হ্যাঁ, সমস্ত আউলিয়ায়ে কুল তারা বলছে রবের যে নজর কোন দিকে সেটা আমরা আল্লাহর আউলিয়া মাহবুবরা আউলিয়া নে কাহা মুঝে রব কা নজরা মিল গয়া। আউলিয়ারা বলছে আল্লাহর নজরটা খোদ আল্লাহর হাবিবের দিকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। तमाम नबियों ने कहा आज मुझे मेरा इमामुल अंबिया मिल गया। जरूर बोलবেন না সুবহানাল্লাহ। সব নবীরা বলছেন এতদিন আমরা ইমাম বিনা অবস্থায় ছিলাম, আজকের বিশ্ব নবী রাসূলুল্লাহ পৃথিবীর মানচিত্রে এসেছে, আমরা আমাদের ইমামকে আমরা বুঝে পেয়ে গেছি। জোরে বলুন। আম্মা জানাবেরা বর্ণনা করে বলে আমার বেটা মুহাম্মদ পৃথিবীর জমিনে তশরিফ আনবে। আমার বেটা আসার আগে আমি আমেনা দেখতে পেলাম। আমার গোটা চুপড়ি ঘর থেকে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত একটা সাদা দস্তরি কাপড় দিয়ে আল্লাহ আরশ আজিম পর্যন্ত আমি আমেনা আমার ঘরটাকে ঢেকে নেওয়া হয়েছে। জরুর আম্মা জানাবেরা বর্ণনা করে বলে আমার বেটা মুহাম্মদ যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, আমি আমেনা আমার শরীরে সমস্ত কষ্ট বেদনাটা আমি আমেনা ভুলে যে আমার হাবিব রাসূলুল্লাহ আমার বেটা মুহাম্মাদের দিকে আমি তাকিয়ে রয়েছি। কেননা আমার বেটা মুহাম্মাদের চেহারা থেকে আল্লাহ এমন নূর আর নূর বার করে দিয়েছে, আমি আমেনা দেখতে পেলাম গোটা ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। আম্মা জানাবেরা বর্ণনার ভিতরে এসেছে বিশ্বনবী রাসূলুল্লাহ 14 দিন না 17 দিন আম্মা জানাবেনার গৃহে ছিলেন। মক্কার আবহাওয়াটা খুব খুশকো খুশকো আবহাওয়া। এই আবহাওয়াতে ছেলে বাচ্চারা মানুষ হতে গেলে তাদের খুবই সমস্যা দেখা দেবে। এ সোনা বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, মায়েরা, বোনেরা, এই কারণে আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের সামনে এলান করতে লেগেছে, ও মক্কা শরীফে, ও মায়েরা, বোনেরা, কে আছো আমার ঘরে? আমার একটা চাঁদের মতো ফুটফুটে নাতি, তার জন্ম হয়েছে। আমার ওই নাতি যার নাম হলো মুহাম্মদ, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে আছো দুধ পান করাবে? তার দুধ পান করানোর জন্য দায়মা প্রয়োজন। কে আছো দুধ পান করাবে? এলানটা শুনে মক্কার সমস্ত মহিলারা এক এক করে আম্মা জানাবেনার গৃহের কাছাকাছি আসতে লেগেছে। আব্দুল মুত্তালিব আবার এলান করেছে, ও মদিনার মায়েরা বোনেরা, ও মদিনার মায়েরা বোনেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কেননা যে আমার দাদু ভাইকে তোমরা দুধ পান করাবে, আমার দাদু ভাইয়ের দুধ পান করানোর বিনিময়ে বেশি ইনাম দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? ইনাম দেওয়া যাবে না, বেশি অর্থ দেওয়া যাবে না। কেননা আমার দাদু ভাই যান তার আব্বা পৃথিবীর মানচিত্রে নাই। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, মায়েরা, বোনেরা, যেই বলেছে আমার দাদু ভাইয়ের আব্বা নাই, অনেক মায়েরা ওখান থেকে সরে গেছে। এটা তো দুনিয়া। এটা কি দুনিয়া? সবাই টাকার আশায় ছোটে, ঠিক না ভুল? সবাই বাহ্যিক দৃষ্টান্তে টাকা দেখে,
মক্কার মায়েরা তারাও দেখেছে বেশি নাম পাওয়া যাবে না যখন, এখানে সময় দিয়ে লাভ নেই। বাদিয়া নামক তায়েফের জমিনে একটি গোত্র ছিল বাদিয়া। ওই বাদিয়া নামক গোত্রে একজন মহিলা ছিল যার নাম হলো হালিমাতুস সাদিয়া। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণরা, বাজারেরা, মায়েরা, বোনেরা, এ হালিমাতুস সাদিয়া তার স্বামী আব্দুল উজ্জাকে নিয়ে মক্কা নগরীতে একে একে সমস্ত নারীদের ঘরগুলো খুঁজে এসেছে। কোনো বাচ্চা মক্কার জমিনে আর অবশিষ্ট নাই। আওয়াজটা যখনই পেয়ে গেছে যে কাবা শরীফের মোতাওয়াল্লি এলান করেছে, কে আছো মক্কার জমিনে, ও ভাইরা বোনেরা, আমার দাদু ভাইয়ের কে আছো দুধ পান করাবে, এই আওয়াজটা আম্মাজান হালিমাতুস সাদিয়ার কানে চলে গেছে। আম্মাজান হালিমাতুস সাদিয়ার দেরি না করে দ্রুত গতিতে আম্মাজান আমেনার গৃহে প্রবেশ করে স্বামীকে বললেন, ও স্বামী জান আব্দুল উজ্জা, ও স্বামী জান আব্দুল উজ্জা, স্বামী জান একেবারে বাচ্চা না নিয়ে ঘরে ফেরার চাইতে, এই এতিম অসহায় বাচ্চাকে যদি নিয়ে যায় আল্লাহর দয়া হলে গোটা পরিবারটা আল্লাহ শান্তিতে ভরে দেবে। একটু জোরে হবে না? পিছনের বাবুরা চুপ আছে, আমার উপরে রাগ আছে বাবু না? কথা বুঝতে পারছেন না? কোনটা কথা বোঝা যাচ্ছে? জি, একটু সরাসরি দেন, নালে আমি শুধু বকে যাচ্ছি, আমি ভাবছি হয়তো আমার কথা কিছু বুঝতে পারছেন না। আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ মায়ের গর্ভে মাত্র 14 থেকে 17 দিন মায়ের গর্ভে থাকার পরে এই সর্বপ্রথম একজন মহিলা যার নাম হলো হালিমাতুস সাদিয়া ওই চুপড়ি ঘরের ভিতরে প্রবেশ করেছে। আম্মা জানাবেরা বললেন, মালাতা আনা হালিমাতুস সাদিয়া। ও বুবু জানাবেরা, ও বুবু জানাবেরা, আমি আর অন্য কেউ না, তায়েফের বাসিন্দা, আমি গোলাম হালিমাতুস সাদিয়া। মনে সঙ্গে জেগেছে আপনার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু দুধ পান করাবো। ও বুবু জান আমেনা, যদি আপনার মনে ভালো লাগে, দয়া হয়, আপনার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি হালিমাতুস সাদিয়া আমার কোলে আপনি দিতে পারেন। আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনি আল্লাহ নবীকে নিয়ে নিজের কোলের উপরে রেখেছে, আম্মাজান হালিমাতুস সাদিয়া বর্ণনা করে বলে, আল্লাহকে আমি হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীকে নিয়ে যেমনি আমার কোলে রেখেছি, আমার কোলে রাখার সঙ্গে সঙ্গে আমার হৃদয়টা নয়, গোটা ঘরটা যেন পূর্ণিমার আলোর মতো কিরণ দিতে লেগেছে। আমি হালিমাতুস সাদিয়া বুঝে গেলাম এ ছেলেটা অন্য ছেলে নয়, এ ছেলেটা সাধারণ ছেলে নয়। এবারে আম্মা জানাবেরা বলতে লেগেছেন, ও বুবু জানা হালিমা, ও বুবু জানা হালিমা, এ বাচ্চাটা সাধারণ বাচ্চার মতো নয়। ও বুবু জানা হালিমা, আমার বাচ্চাটা আমার গর্ভে আসাকালে প্রত্যেকটা মায়ের গর্ভে যখনই বাচ্চা মায়ের গর্ভে আসে ওই মায়ের ঋতুস্রাবটা বন্ধ হয়ে যায়। প্রত্যেকটা মায়ের গর্ভে যখন সন্তান আসে ওই মায়ের ঋতুস্রাবটা আল্লাহ বন্ধ করে দেয়। মায়ের নারীর সাথে সন্তানের নারীর একটা সংযোগ করিয়ে দেয়।
এর কারণে মায়ের রক্তটা ওই মায়ের বাচ্চার নারীর সাথে কানেক্টেড হয়েছে, সংযোগ হয়েছে। ওই নাপাক রক্ত বাচ্চার দেহটা রক্ত মাংসতে পরিণত হয়। আম্মা জানাবেরা বলতে লেগেছে, ও বুবুজান খালিমা, ও বুবুজান খালিমা, অন্য বাচ্চাদের মতো আমার বাচ্চাটা মনে করবেন না। কেন না সব মায়েদের ঋতুস্রাবটা বন্ধ হয়ে যায়, কিন্তু আমি আমেনা, আমার বেটা মুহাম্মদ আমার কোলে আসা, আমার পেটে আসার সাথে সাথে আমি দেখতে পেলাম ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত আমার ঋতুস্রাবটা স্বাভাবিক অবস্থাতে বিদ্যমান ছিল। একটু জোরে হবে না? পৃথিবীর সমস্ত বাচ্চারা নাপাক রক্তেতে তাদের রক্ত দেহ মাংসটা গোস্তটা তাদের আস্তে আস্তে তিলে তিলে গোস্ততে পরিণত হয়েছে, ইল্লা শুধুমাত্র আখিরি জামানা নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ আল্লাহর ওয়াদানিয়াতে, আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতি কারিশমায়, আল্লাহর রহমতের ওসিলায় আম্মা জানাবেনার গর্ভে বিনা রক্তেতে, বিনা নারীর সংযোগে, আল্লাহর কুদরতে কারিশমায় মায়ের গর্ভে আল্লাহ নবীকে আল্লাহ লালিত পালিত করেছে। জোরে বলবেন না? আম্মা জানাবেনা বলছেন, ও বুবুজান খালিমা, আমার বাচ্চাটা নিয়ে তুমি তো তায়েফের মাটিতে যাবে, আমার বাচ্চাকে তুমি দুধ পান করাবে। বুবুজান আমেনা, তুমি কি জানো অন্য বাচ্চারা খোদা রাখলে কান্নাকাটি করে, অন্য বাচ্চারা খোদা লাগলে ক্রন্দন করে, কিন্তু আমার বেটা মুহাম্মদ এ কখনো খোদা লাগলে ক্রন্দন করে না। আমার বেটা মুহাম্মদ যখনই তার শরীর মুবারক থেকে সতরটা আলগা হয়ে যায়, অর্থাৎ কাপড়টা যখনই তার নাভি থেকে নিচে নেমে যায়, হাঁটুর উপরে তার কাপড়টা উঠে যায়, আমার বেটা মুহাম্মদ তখনই ক্রন্দন করে ওঠে। বিশ্বনবী রাসূলুল্লাহ কখন কাঁদে? যখন খোদা লাগে তখন কাঁদে না। কাঁদে কখন? যখনই তার কাপড়টা নাভি থেকে নিচেই নেমে যায়, অর্থাৎ তার শরীরের কাপড়টা হাঁটুর উপরে চলে আসে, তার সতরটা যখন আলগা হয়ে যায়, তখনই বিশ্বনবী রাসূলুল্লাহ কেঁদে ওঠে। জোরে বলুন। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, মায়েরা, বোনেরা, আম্মা জানেরা, সমস্ত কথাবার্তা বলে দিলেন, এটাও বলে দিলেন, ও বুবুজান খালিমা সাদিয়া, আমার বেটা মুহাম্মদ, আমার বেটা মুহাম্মাদের শত্রুর অভাব হবে না, হবে না। আমার বেটা মুহাম্মদ তার শত্রুর অভাব হবে না। কেন না? কেন না? আমার বেটা ভূমিষ্ঠ হবার সাথে সাথে আমার বেটাকে আতুর ঘরে খ্রিস্টানেরা এরা চেয়েছিল মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হবার সাথে সাথে আমার বেটা মুহাম্মাদের দুনিয়ার জমিন থেকে তারা মিটিয়ে দিতে চায়। একটু সতর্কতার সাথে অবলম্বন করবে, সতর্কতা অবলম্বন করবে। আমার বেটা মুহাম্মদকে সযত্নে তুমি রেখে দেবে। আম্মা জানাবে না কথাবার্তা বলে 2 বছরের চুক্তি করিয়ে নিজের কলিজার টুকরা বেটা মুহাম্মদকে আম্মা জান খালিমাতুস সাদিয়ার কোলে দিয়ে দিলে। আম্মা জান খালিমাতুস সাদিয়া আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহকে দিয়ে
আম্মা জান হালিমাতুস সাদিয়া নিজের স্বামী আব্দুল উজ্জাকে নিয়ে উটের সওয়ারি হয়ে তায়েফের জমিনের দিকে রওনা হয়ে গেলে রাস্তা যেতে যেতে প্রথম মঞ্জিলটা যেমনি পেরিয়েছে প্রথম মঞ্জিলটা পেরিয়ে যেমনি রাস্তার উপর আম্মা জান হালিমাতুস সাদিয়া দাঁড়িয়ে পড়েছে। আপনি আওয়াল সিদ্ধি থেকে আসছেন, কোথায় যাবেন? নৈহাটি। আওয়াল সিদ্ধি থেকে এসে বাসগুলো সিকিরায় দাঁড়ায় না? জি, তাহলে এটা প্রথম মঞ্জিল। আম্মা জান হালিমাতুস সাদিয়া বললেন, আমি বাচ্চাটাকে নিয়ে যখন আমি আমার স্বামী দীর্ঘ সময় রাস্তা পাড়ি দিয়ে আমরা এসেছিলাম বাচ্চা নিতে, কোনো ভালো ঘরের বাচ্চা পাইনি, মানে বেশি অর্থ পাওয়া যাবে, ইনাম পাওয়া যাবে এমন বাচ্চা যখন পাইনি, একেবারে খালি হাতে ফিরত যাওয়ার থেকে এতিম বাচ্চাটা নিয়ে যাওয়াই ভালো, এই চিন্তা ভাবনা করে রাসূলকে নিয়েছেন। চুক্তি আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হালিমা এই বাচ্চাটা সাধারণ বাচ্চার মতো না, এই বাচ্চাটা একটু ভিন্ন, আলাদা। এই বাচ্চার সাথে আমার নারীর কোনো সংযোগ ছিল না। জোরে বলবেন না হালিমা, এই বাচ্চাটা সাধারণ বাচ্চা না। সব বাচ্চারা খোদা লাগলে তারা রোনাজারি করে, কান্নাকাটি করে, আমার বাচ্চাটা যখন সতর আলগা হয়ে যায় তখনই সে কাঁদে, তার আগে সে কাঁদে না। জোরে বলুন। অতএব হালিমা এই বাচ্চাটা স্বাভাবিক বাচ্চা না, এই বাচ্চাটা তুমি একটু ইহুদি নাসারা খ্রিস্টান এদের থেকে অ্যাডাল্ট করবে, এদের থেকে আমার বাচ্চাটাকে একটু লুকিয়ে রাখবে, কারণ এরা হলো এর প্রধান শত্রু। আম্মা জান হালিমাতুস সাদিয়া ওই যে প্রথম মঞ্জিলে গিয়ে পৌঁছেছে, স্বামীকে বললেন, আব্দুল উজ্জা, ও আব্দুল উজ্জা, এখানে কিছু খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। আব্দুল উজ্জা উঠে খাওয়া দাওয়া থেকে নিচে নেমে পড়েছে। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন ঠিক দূরে 80 বছরের ঊর্ধ্বে একজন বৃদ্ধ মানুষ হাতে লাঠি নিয়ে খটখট 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 করে আসতে লেগেছে। বৃদ্ধ মানুষটা 80 বছর বয়সের মানুষটা আম্মা জান হালিমার কাছাকাছি নিকটবর্তী স্থানে এসে বললেন, মা, ও মা, মহিলা মা, কোলের বাচ্চাটা কি তোমার? মা, প্রথম কথা কি বলেছে? ও মা, কোলের বাচ্চাটা কি তোমার? আম্মা জান হালিমাতুস সাদিয়া বললেন, ক্বালা লা, কোলের বাচ্চাটা আমার নয়। বৃদ্ধ মানুষটা দ্বিতীয় কথা বলেছিলেন, ও মা, মহিলা মা, তোমার বাড়ি কোথায়? বললেন, আমার বাড়ি হলো তায়েফে। বৃদ্ধ মানুষটা তৃতীয় নাম্বারে বলেছিলেন, ও মা, যদি তোমার বাড়ি তায়েফে হয় আর তোমার কোলের বাচ্চাটা যদি তোমার না হয়, ও মা, মহিলা মা, ও মা, মহিলা মা, সত্য কথা বলবে মা, তোমার নাম কি? হালিমা। কে বলছে? ওই বৃদ্ধ পাদ্রী খ্রিস্টান পাদ্রীরা বলছে, মা, তোমার বাড়ি যদি তায়েফে হয় আর কোলের বাচ্চাটা যদি তোমার না হয় তাহলে একটু বলবে তোমার নাম কি? হালিমা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কে বলছে? বৃদ্ধ মানুষটা হালিমাতুস সাদিয়া। আসলে ওই বৃদ্ধ মানুষ যখন ওনার নাম বলেছে, হালিমাতুস সাদিয়া অবাক হয়ে গেছে, আর কোনো বাক শক্তি নেই, অবাক হয়ে গেছে। বৃদ্ধ মানুষটা বলতে লেগেছে, মা, ও মা হালিমা মা, ও মা হালিমা মা, কিছু মনে করবে না মা, যদি তোমার নাম হালিমা হয়ে থাকে, তোমার বাড়ি যদি তায়েফে হয়ে থাকে মা, আর কোলের বাচ্চাটা যদি তোমার না হয়, ও মা,
বাচ্চাটার নাম কি মুহাম্মদ। একটু জোরে হবে না এ বাবু? আওয়াল সিদ্ধি নাসিভূমে বাচ্চা প্রসব বেদনা হয়েছে, নাসিভূমে নিয়ে গেছে, সিজার হয়েছে, 7 দিন হয়ে গেছে, নাসিভূম থেকে ছুটি দিয়েছে। দারিয়াপুরে গ্রামে ওই মায়ের বোন অর্থাৎ বাচ্চার খালা বাচ্চাটা কোলে করে নিয়ে দারিয়াপুর গ্রামে ঢুকছে। একটা বৃদ্ধ মানুষ 80 বছরের ঊর্ধ্বে বয়স, ওই মানুষটা বললেন, মা তোমার নাম কি? বললেন, আমার নাম খাদিজা। বাড়ি কোথায়? বলছে, আমার বাড়ি সিকিরায়। এদিকে কোথায়? বলছে, আমি দারিয়াপুরে যাচ্ছি, এই বাচ্চাটা আমার বোনের, আমি নিয়ে যাচ্ছি। এতটুকু কথোপকথনে যদি ওই বৃদ্ধ মানুষটা বলে, মা কিছু মনে করো না, তোমার এই বাচ্চার নাম কি আব্দুর রহমান? এখন ওই বাচ্চাটার নাম যে আব্দুর রহমান রেখেছে, তার বাড়ির কর্তৃপক্ষ ছাড়া দ্বিতীয় আর কেউ জানে বাবু? পরিবারের মানুষ ছাড়া আর কেউ জানে? রাসূলুল্লাহর বয়স আজকে কতদিন বললাম? 17 দিন। হালিমাতুস সাদিয়া তার গৃহে তার বাড়িতে নিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহর বয়স কতদিন? জি 17 দিন। এই 17 দিন বয়সে রাসূলের নাম পৃথিবীর মানুষ কেউ জানে এখন? তার পরিবারের মানুষ ছাড়া বাইরের লোক কেউ জানে? কিন্তু ওই বৃদ্ধ মানুষটা জানলো কি করে? ও মা হারি বাবা, ও মা হারি বাবা, তোমার নাম যদি গালিবা হয়, ও মা হারি বাবা, তোমার বাড়ি যদি তায়েফের জমিনে হয়, মা নিঃসন্দেহে সত্য কথা বলবে মা। ও মা হারি বাবা, ওই কোলের বাচ্চাটির নাম কি? মুহাম্মদ। একটু জোরে হবে না? হালিমাতুস সাদিয়া হতবাক হয়ে দাঁড়িয়ে গেলেন। হায় আল্লাহ, এই বাচ্চার নাম এই বৃদ্ধ মানুষটা জানে কি করে? তাহলে নিশ্চিত আমার এই বাচ্চা অতি সাধারণ বাচ্চা না। বুবুজান আমেনা যা যা বলেছে সত্যি কি তাই? এই বাচ্চার শত্রু কি এই বৃদ্ধ মানুষেরা? বৃদ্ধ মানুষটা বলতে লেগেছিল, মা ও মা হালি বাবা, সত্য কথা বলবে মা, যদি এই বাচ্চার নাম মুহাম্মদ হয়ে থাকে মা, এই বাচ্চার আব্বার নাম কি? আব্দুল্লাহ। ও মা হালি বাবা, সত্য কথা বলবে মা, এই বাচ্চার নাম যদি মুহাম্মদ হয়ে থাকে মা, এই বাচ্চার মায়ের নাম কি? আমেনা। বৃদ্ধ মানুষটা একটার পর একটা সাই গোষ্ঠীর নাম যখন বলছে, হালিমাতুস সাদিয়া তার বাক শক্তি হারিয়ে ফেলেছে। কি হারিয়ে ফেলেছে বলে? বাক শক্তি হারিয়ে ফেলেছে। আল্লাহ, এই বাচ্চাটা না জানি এরা কি ক্ষতি করবে? কোনো কথা বলছে না হালিমাতুস সাদিয়া। বৃদ্ধ মানুষটা বলছে, মা যদি কিছু মনে না করো মা, তোমার এই বাচ্চার পৃষ্ঠ দেশটা আমাকে একটু দেখাবে? মানে পিঠ, এই বাচ্চার পিঠটা আমাকে একটু দেখাবে মা? হালিমাতুস সাদিয়া বললেন, না ও বৃদ্ধ মানুষ, আমি এই বাচ্চার পৃষ্ঠ দেশটা অর্থাৎ পিঠটা আমি দেখাবো না, দেখাবো না। কেন না? কেন না? এত সময় শুধু আমার নামটা আমি বলেছি, বাড়ি কোথায় এতটুকু বলেছি, কোলের বাচ্চাটা আমার নয় এতটুকু বলার কারণে যদি আমার সাই গোষ্ঠীর নাম বলে দেয়, আমার বেটা মুহাম্মাদের টোটাল চরিত্রটা যদি বলে দেয়, না জানি এই বাচ্চার ক্ষতি কি না জানি করে ফেলে। তার পিঠ যদি আমি দেখিয়ে দিই, আমার বেটা না জানি কি ক্ষতি না করে দেয়। মনে ভয় আছে না? তাই উনি বলছেন, না আমি পিঠ দেখাবো।
কে বলছে? আম্মাজান হালিমাতুস সাদিয়া বলছে পিঠ দেখাবো। বৃদ্ধ মানুষটা বলছে দেখো হালিমা, তুমি হলে পরদেশী বিদেশী, আমি হলাম স্বদেশী অর্থাৎ এই দেশের মানুষ। আমি যদি তোমার কোল থেকে বাচ্চাটা ছিনিয়ে নেই, তুমি কিন্তু আমাকে কিছু করতে পারবে না। হালিমাতুস সাদিয়া চমকে গেল, সত্যি তো তাই, আমি তো পরদেশী মানুষ, আমার কোল থেকে যদি বাচ্চাটা ছিনিয়ে নেয় তাহলে আমি তো কোনো কথা বলতে পারবো না। আমাদের হালিমাতুস সাদিয়া সাথে সাথে নিজেকে সামলে নিয়ে, খুব বুদ্ধিমতী মহিলা, নিজেকে সামলে নিয়ে বললেন আব্বা। এত সময় কিন্তু কি বলিনি, এত সময় এমনি কথা হচ্ছিল, যেই বলেছে কোলের বাচ্চাটা ছিনিয়ে নেবো, হালিমাতুস সাদিয়া নিজের তাল সামলে নিয়ে বললেন আব্বা, কোলের বাচ্চাটা তো আপনার নাতির সমতুল্য, আর আপনি আপনার নাতির পিঠ দেখবেন, এতে কি আছে? বাবু, যদি কোনো মা কোন বৃদ্ধ মানুষকে আব্বা বলে, কোলে মায়ের বাচ্চা থাকলে বাচ্চাটা কি হয়? নাতি হবে না? আম্মাজান হালিমাতুস সাদিয়া কি বলেছে? আব্বা, কোলের বাচ্চাটা আপনার নাতির সমতুল্য, অর্থাৎ আপনার নাতিকে আপনি কোলে নেবেন বা পিঠ দেখবেন, পৃষ্ঠদেশ দেখবেন, এতে কি হতে পারে? এসো না বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহর নবী, নূর নবী, বিশ্ব নবী রাসূলুল্লাহকে নিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে রয়েছেন। বৃদ্ধ মানুষটা বললেন মা, ও মা হালিমা, মা তোমার বাচ্চার আমি কোনো ক্ষতি করব না মা। ও মা হালিমা, মা শুধুমাত্র তোমার কলিজার টুকরা বাচ্চা পৃষ্ঠদেশটা আমি একটু দেখবো। হালিমা বললেন মা, ও মা। হালিমা বললেন ও আব্বাজান, আপনি পিঠ কেন দেখবেন, আপনি একটু বলুন। বৃদ্ধ মানুষটা বললেন মা, ও মা হালিমা, মা সব কথা তোমায় খুলে বলবো মা, একটা বারের জন্য তুমি তোমার বাচ্চার পৃষ্ঠদেশটা আমাকে একটু দেখা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে তুমি তোমার বাচ্চার পিঠটা আমাকে একটু দেখাও, সব কথা তোমায় আমি খুলে বলবো। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি কথা না বানিয়ে আম্মা জান নিজের ডান হাতের উপরে, মানে বাম হাতের উপরে বাচ্চাটা রেখে ডান হাত দিয়ে কাপড়টা একটু নাড়িয়ে দিয়েছে। বাচ্চার কাপড়টা যেমনি নাড়িয়ে দিয়েছে, আল্লাহ নবী নূর নবীর ডান স্কন্ধে, অর্থাৎ আপনার ঘাড়ের থেকে একটু নিচে ডান স্কন্ধে, এখানে চামড়ার উপরে কবুতরের ডিমের আকার আকৃতিতে কয়েকটা আরবিতে কয়েকটা শব্দ লেখা আছে। জোরে বলুন, একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। হালিমাতুস সাদিয়া আরো হতবাক হয়ে গেলেন। আল্লাহ, যে বাচ্চাটার কোলে নিয়ে আসছিলাম এত সময় কিচ্ছু জানতাম না, একরকম ছিল, কিন্তু এই বাচ্চাটার ডান স্কন্ধের উপরে কবুতরের ডিমের আকার আকৃতিতে চামড়ার উপরে কয়েকটা আরবিতে ওখানে লেখা আছে। না জানি কি সমস্যা, কি হয়তো সমস্যায় পড়ে যাবো। বৃদ্ধ মানুষটা বলতে লেগেছেন মা, ও মা হালিমা, ও মা হালিমা, আল্লাহে লিল্লাহে, ও মা হালিমা, তুমি কি জানো মা? ওই বৃদ্ধ মানুষটা বলতে লেগেছেন মা হালিমা, ওই বৃদ্ধ মানুষটা বলছে মা, ও মা হালিমা, তোমার যদি বিশ্বাস না হয় মা, তুমি চলো না আমার ওই ঝুপড়ি ঘরের ভিতরে, তওরাত জবুর ইনজিলের
নুসখাগুলো পৃষ্ঠাগুলো আমার ঘরের দেয়ালে এখনো লটকানো আছে। তওরাত জবুর ইনজিলের পৃষ্ঠার ভিতরে লেখা আছে আখিরি জামানার যিনি নবী হয়ে যাবে, আখিরি জামানার যিনি পয়গম্বর হয়ে যাবে, আখিরি জামানার যিনি রাহবার হয়ে যাবে, ও মা হালিমা, ওই আখিরি জামানার নবীর ডান স্কন্ধের উপরে মোহরে নবুয়তের সিল মোহরটা মেরে আল্লাহ পৃথিবীর মানচিত্রে পাঠিয়ে দেবে। জোরে বলবেন না। মোহরে নবুয়ত যেটা চামড়ার উপরে খোদাই করা আছে, ওখানে লেখা আছে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন। হালিমা, আখিরি জামানার যিনি নবী হবে, আমার ঘরে তওরাত জবুর ইনজিলের নুসখাগুলো পৃষ্ঠাগুলো এখনো দেয়ালে লটকানো আছে। ওই তওরাত জবুর ইনজিলে লেখা আছে আখিরি জামানার যিনি নবী হয়ে যাবে, আখিরি জামানার যিনি কুতুব হবে, আখিরি জামানার যিনি পয়গম্বর হবে, তার ডান স্কন্ধে আল্লাহ মোহরে নবুয়তের সিল মোহরটা মেরেই পৃথিবীর মানচিত্রে পাঠিয়ে দেবে। জোরে বলুন। বৃদ্ধ মানুষটা বলছে মা, ও মা হালিমা, মা 40 বছর বয়স যখনই অতিক্রম করবে এই বাচ্চাটা নবী বলে দাবি করবে। মা, ও মা হালিমা, মা ততদিন আমি হয়তো বাঁচবো না। মা, ও মা হালিমা, মা এই বাচ্চাটা 40 বছর বয়সে যখনই পৌঁছে যাবে এই বাচ্চাটা নবী বলে দাবিদার হয়ে যাবে। ও মা হালিমা, মা 40 বছর পেরিয়ে গেলে এই বাচ্চাটা কলেমা সাক্ষ্য দিয়ে নিজেকে নবী বলে তিনি বায়াত গ্রহণ করতে লেগে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা হালিমা, আজকে আমার বয়স 80 বছর, এই বাচ্চাটা 40 বছর বয়সে যখনই পৌঁছে যাবে আমার বয়স তখন 120 বছর, আমি নাও বাঁচতে পারি। আজকে আমার 80 বছর, বাচ্চাটা যখন 40 বছর বয়সে পৌঁছাবে মানে নবুয়ত পাবে রাসূলুল্লাহ, তখন আমি বৃদ্ধ পাদ্রী, আমার বয়স হবে 120 বছর, আমি ততদিন নাও বাঁচতে পারি। হালিমা, তুমি ওই বাচ্চা যখনই নবী বলে প্রচার করবে, রিসালাতের দাওয়াত দেবে মানুষের মাঝে, তুমি তখন আমার পক্ষ থেকে হালিমা তুমি একটু বলে দেবে যে 17 দিন মোহাম্মদ বেটা মোহাম্মদ, তোর যখন বয়স ছিল 17 দিন, এই 17 দিন বয়সে একজন বৃদ্ধ পাদ্রী তোকে নবী বলে মেনে ঈমান এনে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলুন। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, মায়েরা, বোনেরা, আম্মাজান হালিমাতুস সাদিয়া ওদিনে বলেছিলেন, ও বৃদ্ধ আল্লাহর বান্দা বাজান, যদি ওই 40 বছর বয়স পর্যন্ত আমি না পৌঁছাই, ও মা বাজান 40 বছর বয়স পর্যন্ত যদি আমি না পৌঁছাই, আপনি তো বলছেন 120 বছর যদি আপনি না বাঁচেন, আমার উপরে দায়িত্ব দিচ্ছে, তো আমি হালিমাতুস সাদিয়া আমি যদি এতদিন না বাঁচি, তাহলে ওই নবী মুহাম্মাদের কাছে এই দাওয়াত রিসালাতের দাওয়াত তো তার পৌঁছানো হবে না। আল্লাহ নবী রাসূলুল্লাহ 17 দিন বয়সে বৃদ্ধ পাদ্রীটা বলেছিলেন, মা, ও মা হালিমা, যেদিনে হাসরের ময়দানে আখিরি জামানার নবীর উম্মতে মুহাম্মাদের কাতার হয়ে যাবে, আল্লাহ পাক যেদিনে হাসরের ময়দানে আখিরি জামানার নবীর উম্মতের কাতার দাঁড় করিয়ে দেবে, ওই দিনে আমি পাদ্রী আখিরি জামানার নবীর উম্মতের কাতারে যখনই আমি দাঁড়িয়ে যাব, ও মা হালিমা, মা আল্লাহ
আল্লাহ যদি আমাকে আখিরি জামানার নবীর উম্মতের কাতার থেকে বার করিয়ে দেয় মা, ও মা হালিমা, ওই দিনে তুমি একটু আমার পক্ষ নিয়ে গাওয়াটা দিয়ে দেবে।